রাইজ অফ দি বলের গত পর্বে আমরা দেখতে পেয়েছি যে জুফ্যান তার টিমমেটদের সাথে দেখা করার জন্য গিয়েছিল। সেখানে মু ইন ইউ নামের একজন মেয়ের সাথে তার পরিচয় হয় যে খুব কিউট ছিল। এবার আমরা এই পর্বে কি হয়েছে তা জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে জুফ্যান যখন তার টিমমেটদের সাথে দেখা করতে যায় তখন সেখানে মু ইন ই নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয় যার কাছে স্টারফল ওয়ারিয়ারের স্যুট থাকে। স্টারফল ওয়ারিয়ারের স্যুট এখানে তৈরি করা হয় মনস্টার কোর দিয়ে। এই মনস্টার কোরগুলো হচ্ছে উচ্চমানের যে মনস্টারগুলো থাকে তাদের ভেতর থেকে পাওয়া যায়। উচ্চমানের মনস্টার থেকে যে কোর পাওয়া যায় সেগুলো দিয়ে যে অস্ত্রগুলো তৈরি করা হয় তাদেরকে স্টারফল ওয়ারিয়ার অস্ত্র বলা হয়। এই অস্ত্রগুলো তৈরি করার জন্য হাই লেভেলের মনস্টারের কোর ইউজ করা হয়। এখন কথা হচ্ছে মু ইন উই এই যে অস্ত্রগুলো ইউজ করছে সেগুলো কি নিম্নমানের না উচ্চমানের? আমরা জানতে পারি যে এগুলো ই লেভেলের মনস্টার কোর দিয়ে তৈরি করা হয়েছে। ই লেভেলের মনস্টার কোর দিয়ে তৈরি করা অস্ত্র এবং নিজে ইন্টারমিডিয়েট লেভেলের একজন ওয়ারিয়ার হওয়ার কারণে তার একটা মনস্টার ড্যানে বা মনস্টারের বাসায় গিয়ে টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু অন্যদিকে জুফেনের কাছে তেমন কিছুই নেই। সে নর্মাল একটা ধনুক এবং তীর নিয়ে যাত্রা শুরু করেছে ওইখানে যাওয়ার জন্য। এখন আমরা দেখি মু ইন উই ওর ক্যারেক্টার খুব ভালো। ও জুফ্যানের সাথে ভালো ব্যবহার করছিল কারণ ও নিম্নমানের একজন প্লেয়ার হওয়ার পরেও তার প্রতি যে তার আচরণ তাতে আমরা নম্রতা ভদ্রতা দেখতে পাই। কিন্তু এই সময়েই তার একটা টিমমেট যার নাম মু জি সে জুফ্যানকে দেখতে পারছিল না কারণ মু ইন উই তাকে গুরুত্ব দিচ্ছিল। যেখানে মুজি নিজে একজন ইন্টারমিডিয়েট লেভেলের ওয়ারিয়ার সেখানে তাকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। তাই মুজি জুফ্যানকে ক্রিটিসাইজ করার চেষ্টা করেছিল এবং তাকে একটু আহত করার চেষ্টা করেছিল। কিন্তু মু ইন উই তাকে বলেছে যে আর কথাটা না আগানোর জন্য, ঝামেলা না করার জন্য। সাথে আমরা একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পাই যে নিজেও একজন ইন্টারমিডিয়েট লেভেলের হাই লেভেলের ওয়ারিয়ার। তার কাছেও স্টার ওয়ারিয়ার এর অস্ত্র রয়েছে এবং সে মু ইন উই এর সাথে একমত প্রকাশ করেছে এবং মুজিকে বলেছে এরকম কিছু না করার জন্য। মুজি জুফানের কিছু করতে না পারায় তার দিকে তার কন্ট্রাক্ট পেপারটা খুব ফোর্সের সাথে ছড়িয়ে দিয়েছিল যাতে জুফেন আহত হয়। কিন্তু জুফেন খুবই দক্ষতার সাথে তা ধরে ফেলে কারণ আমরা জানি তার অ্যাজিলিটি অনেক বেশি। এটা দেখে সবাই খুব অবাক হয়েছিল। এখানে দেখার বিষয় হচ্ছে মুজি একজন ইন্টারমিডিয়েট লেভেলের কাছাকাছি ওয়ারিয়ার কিন্তু জুফ্যান নোবিস লেভেলের মানে একেবারে নিচের লেভেলের একজন ওয়ারিয়ার হওয়া সত্ত্বেও সে তা ক্যাচ করতে পেরেছে। এখন দেখার বিষয় হচ্ছে যে জুফ্যান কি মুজিদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না মুজি তাকে এই দল থেকে বের করে দিবে। মু ইন ইউ তাকে নিয়ে ওই দলের সাথে যাত্রা শুরু করে মস্টার ড্যানের দিকে যেটা সিটি এক্সে অবস্থিত। এখানে দেখার বিষয় হচ্ছে কোরিয়াতে সব সিটিগুলোকে এক্স ওয়াই জেড এ বি সি ডি ইত্যাদিতে নাম করা হয়েছে। এখানে সিটি এক্স বলতে বোঝানো হয়েছে যে এক্স নাম্বার সিটিটা, মানে আমরা যেমন 1 2 3 4 হিসেবে গুনি না, এভাবে ওদের সিটিগুলোকে র্যাঙ্কিং করা হয়েছে এ বি সি ডি এভাবে। তো সিটি এক্সের দিকে ওরা রওনা করে। জুফ্যান কোনো চিন্তা ভাবনা ছাড়াই জাস্ট 3000 টাকার লোভে তাদের সাথে যেতে শুরু করে। এখানে আমরা তার খুব ক্রিপি একটা স্মাইল দেখতে পাই। কিন্তু ওদের দলের যে একজন বয়স্ক লোক ছিলেন আঙ্কেল, ওই আঙ্কেল ওদেরকে নিয়ে যাত্রা করার উদ্দেশ্যে বের হয়ে যায়। এখন আমরা দেখতে পাই ই র্যাঙ্কের মনস্টার এর ড্যান এরিয়া, মানে যেখানে আর কি মনস্টাররা এসে একত্র হয়, সবাই একসাথে থাকে, এই মনস্টার এরিয়ার দিকে ওরা যাত্রা শুরু করেছে যেটা সিটি এক্সে অবস্থিত। এখানে ছোট একটা মনস্টার ড্যান সম্পর্কে কথা বলা হয় যে এখানে 5টা বড় বড় মনস্টার ড্যান রয়েছে যেখানে বড় বড় টাইপের মনস্টারগুলো থাকে। এই মনস্টারগুলো খুবই পাওয়ারফুল এবং মানুষের পক্ষে এদের সাথে লড়াই করা সম্ভব নয়। উচ্চ লেভেলের স্টার ওয়ারিয়াররা যারা আছে তারাই শুধু এদের সাথে লড়াই করতে পারবে। কিন্তু জুফ্যান তো নোবিস লেভেলের একজন প্লেয়ার, তাই তার পক্ষে এগুলো করা সম্ভব নয়। এখানে বাকি যারা আছে তারাও যদি অন্য কোনো হাই লেভেলের মনস্টার ড্যানে যায় তাহলে তারা সেখানে গিয়ে মারা পড়বে। এখন জুফ্যানদেরকে আমরা দেখতে পাই এক্স সিটিতে লিজার্ড ম্যানদের মনস্টার ড্যান এরিয়াতে চলে এসেছে যেখানে ওয়াটার লিজার্ড ম্যানরা থাকে। লিজার্ড ম্যান বলতে বোঝাচ্ছে যারা হচ্ছে দেখতে অনেকটা গিরগিটের মতো কিন্তু মানুষের মতো কিছুটা 2 পায়ে চলার মতো বৈশিষ্ট্য এদের রয়েছে। লিজার্ড ম্যানদেরকে দেখে প্রথমত জুফ্যানকে বেট হিসেবে লাগানো হয় যে ও ওখানে যাবে এবং মনস্টারদিকে নিজের দিকে আকর্ষিত করবে, তারপর বাকিরা সবাই এসে মনস্টারগুলোকে মেরে ফেলবে। এই মনস্টারগুলোকে মারার জন্য ওকে বেট হিসেবে নিয়ে আসা হয়েছিল। এটা মুজির প্ল্যান ছিল কারণ বাকিরা সবাই মোটামুটি ভালো ছিল কিন্তু মুজির ক্যারেক্টার একটু খারাপ ছিল। আমরা দেখি যে জুফ্যান তার বোতে একটা অ্যারো লাগিয়ে, একটা তীর লাগিয়ে মনস্টার এর চোখের দিকে নিশানা লাগায়। তবে মনস্টারটা এই
অ্যারোটাকে ডিফ্লেক্ট করে দেয়, তাদের চোখে লাগতে দেয় না, কিন্তু জুফ্যানের দিকে দৌড়ে আসে জুফ্যানকে হত্যা করার জন্য। জুফ্যানের পেছনে পড়ে যায়। জুফ্যান প্রাণপণে দৌড়াতে দৌড়াতে তাদের টিমমেটদের কাছে যেতে শুরু করে। এই সময় জুফ্যানের মনে শুধু একটাই চিন্তা ছিল যে ওকে বাঁচতে হবে, এই বাঁচতে হলে ওকে নিজের সর্বোচ্চটা দিয়ে দৌড়াতে হবে। আমরা আগে থেকে জানি তার অ্যাজিলিটি বেশি, তাই ও দৌড়ে তাদের কাছে পৌঁছে যায়।